ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। তাহলে আপনারা কি ভারতের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন? আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই, তিনি কেন বসেছেন আমরা সবাই জানি। সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন? যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিআর সিস্টেম নির্বাচন। 2008 ইসাই সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেমে নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে, জেনে গিয়েছে। এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআরের পক্ষে। পিআরের বিপক্ষে কিছু নাই তা আমি বলবো না। ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতিক্রিয়া কি, সাইড এফেক্ট কি আছে। পিআরের ব্যাপারেও দুই একটা সাইড এফেক্ট নাই তা আমি বলবো না, কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মন্দ। যদি পিআরের খারাপ থাকে 1%, ভালো 99%। পিআরের বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় 2%, তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় 98%। পিআরের ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি? কাকে ভোট দিবেন, কে নির্বাচিত হবে, এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে নেন আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কী হবে? সেটা তো দুর্বল পার্লামেন্ট। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো দুর্বলই হয়। তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। বাস, তার তো এককভাবে সরকার গঠন করতে পারতেছে, সমস্যা কোথায়? বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। পিআর সিস্টেম নির্বাচনের ব্যাপারে তো খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন। কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন? সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না, একক সরকারকে জাতীয় সরকার বলা হয়। তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয়, আর পিআর পদ্ধতিতে তো সমস্ত দলে, সমস্ত মতে, সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে। কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেমের নির্বাচনের প্রয়োজন। পিআর সিস্টেম নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? ফ্যাসিস্ট তৈরি হবে না, কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে, যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি, হিন্দুদের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে। রাস্তায় আন্দোলন করতে হবে না, আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে। রাস্তায় চিল্লাচিল্লি কোনো প্রয়োজন নেই। আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগপৎ আন্দোলন। আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিকতা শিখেন। যুগপৎ আন্দোলন প্রত্যেকের জায়গার থেকে করে, কারণ নেতৃত্ব করে না। মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম এই পিআর সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে। কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, লিখবেন, বলবেন, দাড়ি কমা যেন ঠিক থাকে।
পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যমত্য কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি কোনো অবস্থাতে আগেই বলেছেন বক্তাগণ, উপরের ইঙ্গিত, যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ